বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ। পুরো ভিডিওটা না দেখে কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা অনেকের ভালো নাও লাগতে পারে, কিন্তু সত্য যদি বলতেই হয় তাহলে প্রশ্নটা তুলতেই হবে। গেরুয়া, এটা কি আজও ত্যাগের প্রতীক, নাকি ধীরে ধীরে রাজনৈতিক পরিচয়ের রঙে তার আসল মর্যাদা হারিয়ে ফেলছে? আপনি যদি সনাতন ধর্মকে শ্রদ্ধা করেন, ভারতীয় সংস্কৃতিকে ভালোবাসেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আর যদি আপনার মত আমার থেকে আলাদা হয়, তাহলেও শেষ পর্যন্ত থাকুন, কারণ আজ আমি কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, কথা বলবো গেরুয়ার সম্মান নিয়ে। ভিডিওর শেষে আমি এমন একটা প্রশ্ন করব যার উত্তর হয়তো আপনাকেই নতুন করে ভাবতে বাধ্য করবে, তাই কোথাও যাবেন না। নমস্কার, আমি অভিক। বন্ধুরা, গেরুয়া কোনো রাজনৈতিক দলের সম্পত্তি নয়। গেরুয়া ভারতের হাজার বছরের সভ্যতা, ত্যাগ, তপস্যা এবং আত্মনিবেদনের প্রতীক। ঋষি, মুনি, সাধু, সন্ন্যাসীরা গেরুয়া ধারণ করেছেন ক্ষমতা পাওয়ার জন্য নয়, নিজের অহংকার বিসর্জন দেওয়ার জন্য। কিন্তু আজ একটা প্রশ্ন উঠছে। আজ যখন গেরুয়া দেখলেই অনেকের মনে প্রথমে রাজনীতির কথা আসে, তখন কি কোথাও আমরা এর প্রকৃত অর্থটাই হারিয়ে ফেলছি? একটু ভেবে দেখুন। গেরুয়া মানে শুধু একটা পোশাক নয়, গেরুয়া মানে নিজের স্বার্থের আগে আদর্শকে রাখা। গেরুয়া মানে ত্যাগ। গেরুয়া মানে আত্মসংযম। গেরুয়া মানে সমাজের জন্য নিজেকে উৎসর্গ করা। কিন্তু আজ অনেক ক্ষেত্রেই গেরুয়া ব্যবহার হচ্ছে রাজনৈতিক পরিচয়, ব্যক্তিগত প্রচার কিংবা জনপ্রিয়তা বাড়ানোর মাধ্যম হিসেবে। এমন অভিযোগ ও আলোচনা সমাজের একাংশে শোনা যায়। এই কারণেই প্রশ্ন উঠছে, গেরুয়ার সম্মান কি সত্যিই আগের মতো রয়েছে? এখানেই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা রয়েছে, কারণ পরের কথাটা না শুনলে পুরো আলোচনার আসল অর্থটাই মিস করবেন। যখন একজন ত্যাগী সন্ন্যাসী এবং একজন সক্রিয় রাজনৈতিক কর্মী দুজনেই একই গেরুয়া পোশাক পরেন, তখন সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়া অস্বাভাবিক নয়। কারণ সন্ন্যাসের পথ আলাদা, রাজনীতির পথ আলাদা। দুটোই সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, কিন্তু তাদের উদ্দেশ্য এক নয়। তাই গেরুয়ার মর্যাদা রক্ষা করতে হলে প্রথমে বুঝতে হবে গেরুয়ার প্রকৃত অর্থ। শুধু গেরুয়া পরলেই কেউ গেরুয়ার আদর্শের প্রতিনিধি হয়ে যান না। আচরণ, বিনয়, আত্মসংযম, সত্য এবং নিঃস্বার্থ সেবার মধ্য দিয়েই গেরুয়ার সম্মান প্রতিষ্ঠিত হয়। আর এবার সেই প্রশ্নটা যেটার কথা শুরুতেই বলেছিলাম, যদি গেরুয়া শুধু পোশাকে থাকে কিন্তু জীবনে না থাকে, তাহলে কি সত্যিই গেরুয়ার মর্যাদা রক্ষা হয়? এই প্রশ্নের উত্তর আপনিই দিন। আমি কোনো ব্যক্তিকে নয়, একটি আদর্শকে নিয়ে কথা বলব। আপনার মতো যদি আলাদা হয়, সেটাও অবশ্যই কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং ভারত বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।